আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন অসুস্থ ব্যক্তির নামে জালালি খতম দেওয়া জায়েজ আছে কিনা, ইসলাম কি বলেন? অসুস্থ ব্যক্তির নামে হ্যাঁ দোয়ায়ে ইউনুস পড়ে অথবা কালিমার পড়ে যে খতম দেওয়া হয় 1,00,000 বার অথবা 1,6,00,000 বার অথবা আরও বেশি, এটা জায়েজ রয়েছে। যুগ যুগ ধরে হাজারো আলেম ওলামার পরীক্ষিত, এটা করে খতম দেওয়া জায়েজ রয়েছে, খতম দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে এটা সুন্নত না। সুন্নত বলতে রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, এটা বুঝে এটা মেনে আমরা করছি, আমরা করতেই হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, এটা সুন্নত মেনে কোরআনে এসেছে করার জন্য, তাহলে কিন্তু আমরা গুনাহগার হবে। এটা এই চিন্তা ভাবনা নিয়ে এই খতম দেওয়া যাবে না। এটা হচ্ছে হাজার হাজার আলেমগণ করেছেন, দেখা গিয়েছে পরীক্ষার মাধ্যমে যে এটা দিয়ে কাজ হচ্ছে। এই জন্য এভাবে খালিস নিয়তে পড়লে আল্লাহ পাক কবুল করে নেন। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আর কেউ যদি বিশেষ প্রয়োজনে মানুষ মারা যাচ্ছে অথবা বিশেষ কোনো উদ্দেশ্য সামনে নিয়ে স্বামীর জন্য, স্ত্রীর জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, এই কঠিন মুহূর্তে ভালো চাকরি হচ্ছে না, হলে হোক অথবা আল্লাহর পক্ষ থেকে একটা ফাইসালা আসুক, এই সমস্ত ভালো উদ্দেশ্য নিয়ে, বিয়ের জন্য নেক উদ্দেশ্য নিয়ে যদি কেউ জালালি খতম করেন নেক উদ্দেশ্য নিয়ে, তখন আপনি আপনার আশপাশে মাদ্রাসা থেকে করলেন অথবা কেউ চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে, আমাদের মাদ্রাসায় এসে করলেন। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগের নাম্বার, আমার সাথে যোগাযোগের নাম্বার 090813699। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে। এছাড়া অন্য কোনো নাম্বার নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই, ফেসবুকে অনেকে আমার নামে আইডি খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। জালালি খতম করা জায়েজ রয়েছে। আপনি যদি এই কথাটা আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা, হুজুর, ইমাম সাহেব, বাংলাদেশের যে কোনো আলেমদেরকে বলবেন, সবাই বলে এটা জায়েজ রয়েছে। যদি সম্ভব, যার বেশি প্রয়োজন মনে হয় করবেন। আসসালামু আলাইকুম।